হিন্দুরা, সেই তথাকথিত স্কুলেরা এই দেশে কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে? সনাতন বিভিন্ন নামে আজকে বাংলাদেশকে আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা চালাচ্ছে। বেশিবাদের এক নম্বর শয়তান শেখ হাসিনা ভারতে বসে এই চক্রান্ত গুলা করে যাইতেছে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে যেভাবে ক্ষমতার মস্তক থেকে 30 মিনিটের মধ্যে বিতাড়িত করেছে, আমরা ইসকনকে বাংলাদেশ থেকে 3 মিনিটের মধ্যে বিতাড়িত করেছি। আমরা কোন পার্শ্ববর্তী দেশের এজেন্ডা এদেশে বাস্তবায়ন হতে দেব না। আমাদের আইনজীবীদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আমাদের আইনজীবীদের রক্ত আজকে উগ্রবাদী, আজকে সনাতন ধর্মাবলম্বীদের জঙ্গি গোষ্ঠী দ্বারা আজকে আমাদের ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। যেই হিন্দুদেরকে মন্দির পাহারা দিয়ে, ব্যবসা পাহারা দিয়ে, তাদের জানমাল হেফাজত করে আমরা রাতকে রাত, দিনকে দিন কাটিয়ে নিজেরা নামাজ পড়তে গিয়েছি, পরে ফজরের নামাজ পড়তে গিয়েছি, সেই হিন্দুরা, সেই তথাকথিত স্কুলেরা এই দেশে কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে? এটা সরকারকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বাংলাদেশকে অশান্ত করার জন্য একের পর এক নীল নকশা করা যাচ্ছে। 98% মুসলমানের দেশ বাংলাদেশ, 2% হিন্দু। তারা আজকে বিভিন্ন ইসলাম, সনাতন বিভিন্ন নামে আজকে বাংলাদেশকে আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা চালাচ্ছে। নীল নকশা বাস্তবায়ন করতেছে বেশিবাদের এক নম্বর শয়তান শেখ হাসিনা ভারতে বসে এই চক্রান্ত গুলা করে যাইতেছে। আমরা এর তীব্র নিন্দা করি। সাথে সাথে ভারতীয় কিছু মিডিয়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া দিনের রাইতে মনে হয় যেন এই বাংলাদেশটা তাদেরই দেশের একটা অংশ, আমাদের বিরুদ্ধে সমস্ত অপপ্রচার পরিচালনা করে আসতেছে। আর সেই অপপ্রচারের সাথে আমাদের দেশীয় কিছু মিডিয়া যুক্ত আছে। আমি বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, সর্বপ্রথম এই মিডিয়াদেরকে চিহ্নিত করে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। প্রতারক, ইসকন এবং এই জঙ্গি গেরুয়ারা এই বাংলাদেশে অশান্তি সৃষ্টির পায়তারায় ভারতীয় নীল নকশা তারা আকৃষ্ট হয়ে এই আইনজীবী খুন করেছে। আমরা বাংলাদেশে এই গেরুয়াদেরকে এবং এই ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে আমাদের এই আইনজীবী হত্যার প্রতিবাদে আইনজীবী হত্যার বিচার দাবি করে, যারা দেশে বিশৃঙ্খলার সাথে জড়িত, কি সবার দেখালো একটা স্বাধীন দেশে তারা একটা অন্য পতাকা আনে, কি বুঝাতে চায় রাষ্ট্রদ্রোহিতা কাজ করছে, তাদের মামলা হলো, আসামি ধরা পরে আজকে বিশৃঙ্খলা। যদি এটা শক্তভাবে দমন না করেন, তাদেরকে আইনের আওতায় না আনেন, দেশে আরো নতুন নানান সমস্যার সৃষ্টি হবে। তাই দ্রুত এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় দাবি আহ্বান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য, সরকার যদি কঠোর হস্তে দমন করে, আমরা সবাই সরকারের সাথে আছি।